আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই পড়া দেওয়ার ক্লাসে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাসটি। আশা করছি উপস্থিত সকলেই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমরা ক্লাস শুরুর পূর্বে আউযু বিল্লাহ বিসমিল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করি। সকলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. রব্বি জিদনি ইলমা। رب زدني علما. 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 اللهم صل على اللهم صل على محمد النبي الأمي محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى آله وسلم تسليما. আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। জি, আজকে আপনাদের লিংক দিতে একটু লেট হয়েছে, এজন্য দুঃখিত আমি। ইনশাআল্লাহ এখনই শুরু করছি, আপনারা খেয়াল করুন সবাই। হ্যাঁ, আমরা আজকে কি শিখবো? আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম। আমরা পূর্বে শিখেছিলাম আল্লাহ শব্দ লাম পড়ার নিয়ম কতটি? দুইটি। এক, পড়বা মোটা মোটা, আর দুই হচ্ছে বারিক বা বারিক চিকন বা পাতলা। হ্যাঁ, বারিক চিকন বা পাতলা। হ্যাঁ, বারিক চিকুন বা পাতলা। করতে হয়। বলুন তো কোন কোন সময় মোটা করতে হয়? আল্লাহর শব্দের ডানে আল্লাহ শব্দের ডানে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। জবর ও পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের লামের নিচে যে থাকে আল্লাহ শব্দের চিকুন থাকলে আর বলুন। আল্লাহ শব্দের লামের ডান পাশে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে আল্লাহ হয়। শব্দের লাম করতে হয়। আল্লাহ শব্দের লামের নিচে যে থাকে আল্লাহ শব্দের আল্লাহ চিকুন করে পড়তে হবে। হুম, জি। আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে কি করে পড়তে হয়? আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। মাশাআল্লাহ। তুমি এরা হবে হ্যাঁ বলুন, আল্লাহ শব্দকে কখন চিকন করে পড়তে হবে? আল্লাহ শব্দের ডানে যে হলো আল্লাহ শব্দের লামকে চিকুন করে পড়তে হয়। শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, সামনে আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি হুজুর।
وما أدراك وما أدراك সবাই وما أدراك আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? জি হুজুর জি একটু ওয়েট করুন, নেটওয়ার্কের অথবা ডিভাইসের সমস্যা হচ্ছে, এই জন্য আপনাকে শুনতে পাচ্ছেন আপনাদের আমি। শুনতে পাচ্ছেন? জি হুজুর কথা বলবেন। জি হুজুর কি হবে তুমি জিজ্ঞাসা করে দিলাম মাথা ঘুরছে কোথায় জি, শুনতে পাচ্ছেন এখন আমাকে? জি হুজুর জি হুজুর জি হুজুর وما أدراك ما العقبة জি, সবাই একসাথে বলি আল্লাহ শব্দকে মোটা করে পড়তে হবে যখন আল্লাহ শব্দের পূর্বে কি থাকবে? জবর বা পেশ হলে আল্লাহ শব্দের জি, খেয়াল করুন, এই যে আলিফ লাম লাম হা, আল্লাহ, এই শব্দের মাঝের লামের পূর্বে দেখেন জবর আসছে, এজন্য এই লামকে কি করে পড়বো? লাম জবর ল বলবো, মোটা বলবো। আল্লাহ বললে তো চিকন হয়ে যাবে। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর ল, আল্লাহ, হাফেশ হু, আল্লাহু, 5 বার বানান করবেন সবাই। হামজা লাম জবর আর লাম খাড়া জবর ল হামজা লাম জবর আর লাম খাড়া জবর ল হাফেজ হামজা লাম জবর আর লাম খাড়া জবর জি, মাশাআল্লাহ, ধন্যবাদ। এখন দেখেন, রস পড়বো না আমরা, শুধু একটু লাম লাম পেশ লুল, দেখেন এই যে আল্লাহ শব্দ, এর মাঝের লামের পূর্বে পেশ আছে, এই জন্য লাম লাম পেশ লুল, লাম খাড়া যাব ল, কি হবে? ল, হাজের হি, লুল্লাহি, লাম লাম পেশ লুল, লাম খাড়া যাব ল, লুল্লাহ, হাজের হি, লুল্লাহি, বারবার বলুন। লাম লাম পেশ লুল লাম পেশ লুল লাম খাড়া তুমি যাও ঘরে লাম লাম জি, মাশাআল্লাহ। এখন আল্লাহ শব্দের মাঝের লামের পূর্বে যদি জের হয়, দেখেন এই যে আল্লাহ শব্দ, আলিফ না লাম লাম হা, এই যে মাঝের লামের পূর্বে জের এসেছে, এজন্য
লাম লাম যে লিল, লাম খাড়া যাব ল হবে না, এখন লাম খাড়া যাব লা হবে, কারণ এর পূর্বে জের এসেছে এজন্য। লাম লাম যে লিল, লাম খাড়া যাব লা, লিল্লা হাজের হি, লিল্লাহি বলুন 5 বার, লিল্লাহি বানান করে বলুন। লাম লাম জেলি লাম 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 খাজ জেলি লা লাম লিল্লাহ লাম জেলি লাম খাজব লাম খাজব লা লিল্লাহ হাজিহি লিল্লাহি লাম লাম জেলি লাম লাম জেলি লাম খাজ লাম খাজব লা লাম জেলি লাম খাজব লা লিল্লাহ হাজিহি লিল্লাহি লিল্লাহি লাম জেলি লাম খাজব লা লিল্লাহ হাজিহি লিল্লাহি হাজাহি লিল্লাহি লাম লাম জেলি লাম খাজব লা লিল্লাহ হাজাহি জি মাশাআল্লাহ। এই যে এখানে আল্লাহ শব্দ দেখেন, এর মাঝের লামের পূর্বে এই যে মিমের নিচে জের আসছে, বাসেনজের বিস, মিম লামজের মিল, বিসমিল লাম খাজবুল্লাহ, বিসমিল্লাহ হাজের হি, বিসমিল্লাহি 5 বার বলুন, বিসমিল্লাহি। বাসের বিস মিম লাম জের মিল বিসমিল লাম খাজ বিসমিল্লাহ হাজিহি বিসমিল্লাহ বাসের বিস মিম লাম জের মিল লাম জের মিল লাম খাজ বিসমিল্লাহ লাম খাজব লা বিসমিল্লাহ হাজিহি লিল্লাহি বাসির বিস মিম লাম জের মিল লাম খাজব লা বিসমিল্লাহ হাজিহি বিসমিল্লাহি বাসির বিস মিম লাম জের মিল বিসমিল খাজব লা বিসমিল্লাহ। জি এখন বলুন আল্লাহ শব্দ কখন কখন মোটা পড়তে হবে? আল্লাহ শব্দের জবর বা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে। আল্লাহ শব্দের লাম মোটা করে পড়তে হবে। জি দেখুন ডান পাশে মানে কি, এই যে মাঝের লাম এর ডান পাশে, মানে ডান পাশ বলতে কোন পর্যন্ত বলে, ডান পাশ বলতে যত দূর হোক সমস্যা নেই। আর বাম পাশে না, কিন্তু দেখেন এই যে এই মাঝের লামের বাম পাশ আছে এই যে হা, আর মাঝের লামের ডান পাশ কি, এই যে একটা লাম আছে, এই যে একটা আলিফ, এটি এই যে এখানে এই যে আল্লাহ শব্দ, তাই না, এর মাঝের লাম, এই মাঝের লামের হারকাত কোনটি বলুন তো? হারকত হচ্ছে খাড়া জবর লামের খায়া যাব এই যে আল্লাহ শব্দের মাঝের লাম আছে এটি, তাই না, এর আল্লাহ শব্দের ডানে যে হারকাতটি আছে সেটির নাম বলবেন। আল্লাহ শব্দের ডানের মাঝের লামের ডানে হারকাতের নাম কি? পেশ পেশ পেশ। আর আর বামের হারকাতের নাম কি? জের। খেয়াল করুন এই যে আলিফ, লাম লাম হা, এই যে মাঝের লাম না, এই মাঝের লামের পূর্বে দেখেন, এই যে মাঝের লাম এর পূর্বে এখানে পেশ আসছে, এখানেও তাই বলা হয়েছে যে মাঝের লামের পূর্বে জবর অথবা পেশ হয় তাহলে মোটা হবে। হুম, আল্লাহ শব্দের ডানে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। আর এই যে মাঝের লাম এর পূর্বে পেশ হয়েছে, এর জন্য এখানে লাম লাম পেশ লুল, লাম খাড়া যাব ল, লুল ল হাজের হি লুল্লাহি হয়েছে। আর এখানে খেয়াল করুন এই যে মাঝের লাম এর পূর্বে দেখেন জের এসেছে এখানে, এর জন্য এই লাম খাড়া জবর কি হয়েছে এখানে? লা হয়েছে। হয়েছে। হুম, ঠিক আছে। আর এখন র হরফ পড়ার নিয়ম শিখবো। র হরফ পড়ার নিয়ম কতটি? র হরফ পড়ার নিয়ম দুটি, কি কি? যথা এক জুতা পরটা বাড়ি চিকুন বাপা পর্বটা বারিক চিকন, হ্যাঁ। আমরা তো পূর্বে শিখেছিলাম, আশা করি আপনারা আপনাদের মুখস্থ আছে। তারপরে দেখি একজনকে জিজ্ঞাসা করে দেখি কেমন মুখস্থ আছে তার। দিলশান, র কখন কখন মোটা পড়তে হয়?
তাহলে আমরা হুম এখানে আর বলে দিলাম। আর কখন আও আও ইতআমু ফি আও ইতআমু ফি এতটুকু পড়েন সবাই। জি ধন্যবাদ আও আপনাকে। হ্যাঁ ইতআম নুরাইদা, র হরফ কখন কখন চিকন করতে হয়? র র হরফের র হরফ কখন চিকন করে পড়তে হয়? দেখি বলেন তো দেখি। নুস- যখন র হরফের নুসরা বলুন, নুসরা। যখন র হরফে জের থাকে তখন চিকন করে পড়তে হয়। আর কখন পড়তে হয়? আর তুমি কোথায় বসেন? ওকে র হরফে জের হলে র হরফ চিকন পড়তে হয়, আর র হরফের উপরে সাকিন তার ডানে জের হলেও চিকন করে পড়তে হয়। ভুলে গিয়েছেন? হুম? মানুষ এত তাড়াতাড়ি ভুলে কি করে? হ্যাঁ, এত এত তাড়াতাড়ি ভুলে কি করে? জি এত কষ্ট করে মুখস্থ করে ভোলা যাবে না, তাহলে কষ্টের কোনো ফায়দা থাকবে? জি, সবাই বলুন, র হরফের উপরে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। র হরফের উপর জবর বা পেশ হলে র হরফের উপর জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। র হরফের উপর জবর বা পেশ হলে র হরফকে মোটা করে পড়তে হবে। র হরফের উপর জবর বা পেশ হলে র হরফকে মোটা করে পড়তে হবে। র হরফের উপর জবর বা পেশ হলে র হরফকে মোটা করে পড়তে হবে। র হরফের জবর বা পেশ হলে র হরফকে মোটা করে পড়তে হবে। র হরফের উপর জবর বা পেশ হলে র হরফকে জি, র হরফে জের হলে র হরফ চিকন করে পড়তে হবে। র হরফে জের হলে র হরফ চিকন করে পড়তে র হবে। হরফে জের হলে র হরফকে জের করতে হবে। র হরফে জের র হরফে জের হলে র হরফকে জের করতে হবে। র হরফে জি, এখন বলুন তো এই রকে কি করে পড়বো? মোটা করে পড়বো। হ্যাঁ, করে পড়বো। র জবর র, বলুন র জবর র, র জবর র, জবর র তিন হরফে সু, রসু, লাম দুই পেশ লুন, রসুল রসুলুন, রজবর র রসুল রসুলুন, র জবর র, সিন হরফে সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন, বারবার বলুন। রজবর রসিন ওয়াপে সুরসুল লাম লাম তসলুম রাসুল রজবর রসিন ওয়াপে সুরসুল লাম দুই তসলুম রাসুল রজবর রসিন ওয়াপে সুরসুল লাম দুই তসলুম রাসুলুন জি, এই রকে মোটা করে পড়তে হবে কারণ পেশ আছে। র পেশ রু, র পেশ রু, সিন পেশ রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন, বলুন। র পেশ রু, সিন পেশ রু, রুসু, লাম দুই পেশ লুন, রুসুলুন। রসুল হুম, ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে র হরফে জবর ও পেশ হলে মোটা করে পড়তে হবে। তার প্রমাণ এই যে র জবর র আর র পেশ রু, এটি হচ্ছে তার প্রমাণ। আর র হরফে জের হলে চিকন করে পড়তে হবে। তার প্রমাণ কি? রাজের রি, রি চিকন হচ্ছে রি, র মোটা র, রু, কিন্তু রাজের রি এটি কি হচ্ছে? চিকন হচ্ছে। তাহলে এটি বলি, রাজের রি, জিম আলিফ জবর যা, টান হবে রিজা, লাম দুই পেশ লুন, রিজালুন, বারবার বলি।
রজের রি জীবন জবর জারি মালিক জীবন জারি জালাম রিজালুন রিজালুন রজের রি জবর জারি জা লাম রিজি পেশ মালিক জীবন জারি জালাম রজের রি রিজালুন জারি জা লাম রিজি পেশ মালিক জীবন জারি জালাম রিজালুন রিজি মালিক জীবন জারি জালাম এখন বলুন র হরফ কখন কখন মোটা পড়তে হয়? র হরফের উপর জবর পেশ হলে র হরফ মোটা করে পড়তে হয়। আর র হরফ চিকুন পড়তে হয় কখন? يتيما জি হুজুর র হরফ চিকুন পড়তে হয় কখন? র হরফের উপর জের হলে র হরফ জি, জের হলে চিকুন পড়তে হয়। এখন আর কখন মোটা পড়তে হয় এটি দেখি। র হরফে সাকিন তার ডানে জবর। র হরফে সাকিন তার ডানে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। বলুন, র হরফে সাকিন তার ডানে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। রহরাফি সাকিন তার ডানে জবর বাকি র হরফে সাকিন এবং তার ডানে জবর বা পেশ হলে র হরফ পড়তে হয়। র হরফে সাকিন এবং তার ডানে জবর বা রহরফে সাকিন এবং তার ডানে জের পড়তে হয়। র হরফে সাকিন রহরাফি সাকিন তার ডানে জবর বা পেশ হলে রহরফ মোটা করে পড়তে হবে। রহরফে সাকিন এবং তার ডানে জবর বা পেশ হলে জি, মাশাআল্লাহ। এখন র হরফে সাকিন তার ডানে জের হলে র হরফ চিকুন করে পড়তে হবে। র হরফে সাকিন তার ডানে জের হলে র হরফ চিকুন করে পড়তে হবে। বলুন। يتيما র হরফে সাকিন এবং তার ডানে জের হলে র রহরফে সাকিন এবং তার ডানে জের বা পেশ জের হলে রহরফ চিকুন করে পড়তে হবে। রহরফে সাকিন এবং তার ডানে জের হলে রহরফ চিকুন রহরাফি সাকিন তার ডানে জের হলে রহরাফি চিকুন করে পড়তে হবে রহরাফি সাকিন তার ডানে জের হলে রহরাফকে চিকুন করে পড়তে হবে রহরাফি সাকিন তার ডানে জি, মাশাআল্লাহ। দেখেন, এখানে র হরফে সাকিন তার ডানে পেশ, এজন্য রকে মোটা করে পড়ব। র হরফে সাকিন তার ডানে জবর, এজন্য রকে মোটা করে পড়ব। তাহলে ফা র পেশ ফুর, আর ফা র জবর ফার, মোটা হচ্ছে। বলি, ফা র পেশ ফুর, কফ আলিফ জবর ক। এখানে জবরের পরে খালি আলিফ টেনে বলবো ক। ফুর ক। নুন দুই পেশ নুন, ফুর ক নুন। বলুন, ফা র পেশ ফুর, قاف ألف زبر قا فر قا نون دو পেশ নুন ফুর قانون সবাই পড়ছে না? সামান পড়ছে না? আবু হুরায়রা পড়ছে না কেন? পড়েন সবাই। জি, না পড়লে কিন্তু মুখস্থ হবে না, পড়তে হবে। ফা র জবর ফার, মোটা ফার। তা জবর তা, ফার তা, কব্বা জের কিব, কলকলা, ফার তাকিব। বলুন, ফা র জবর ফার, তা জবর তা, ফার তা, কব্বা জের কিব, ফার তাকিব। বারবার। আবু হুরায়রা জোরে পড়ুন। নুসরা, ওটি রেখে দেন, জোরে পড়ুন। নুসরা, আপনার হাতের ওটি রাখতে বলছিলাম, খেলা করছেন কেন? জি, র হরফে সাকিন তার ডানে, দেখেন র হরফ এটি।
র হরফে সাকিন তার ডান পাশ আছে এটি, তার ডানে জের হলে চিকুন করে পড়তে হয় র হরফকে। ফাওয়াজের ফির, ফাওয়াজের ফির। আইন ওয়াও জবর আও, ফির আও, নুন জবর না, ফির আও না। পড়ুন। ফারজের ফি আইন ওয়াও জবর আউ, ফারজের ফির আইন ওয়াও জবর আউ, ফির আউন জবর না, ফির আউনা, ফারজের ফির আইন ওয়াও জবর আউ, আইন আইন ওয়াও জবর আউ, ফির আউ নুন জবর না, ফির আউনা, ফারজের ফির আইন ওয়াও জবর আউ, ফির আউ নুন জবর না, ফির আউনা, ফারজের ফির। জি, এখন একসঙ্গে চারটা নিয়ম দেখে আসি। র হরফে জবর বা পেশ হলে র হরফ মোটা করে পড়তে হবে। র হরফে জবর বা পেশ হলে মোটা করে পড়তে হবে। যেমন র জবর র, র পেশ রু। এখানে সম্পূর্ণ দুটি শব্দ দেওয়া আছে। র জবর র, সিন ওয়া পেশ সু, রসু। লাম দুই পেশ লুন, রসুলুন। র পেশ রু, সিন পেশ সু, রুসু। লাম দুই পেশ লুন, রুসুলুন। এই দুটি শব্দ তিনবার করে বলবেন। রাজাপুর রাসিন জবর রসিন ওয়া পেশু রসুল জবর র সিন ওয়া পেশ সু, রসুল জবর রসিন ওয়া পেশু রসুল রাজাপুর রাসিন ওয়া পেশু রসুল জবর রসিন ওয়া পেশু রসুল 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 রাজাপুর রাসিন ওয়া পেশু রসুল রসুল পেশু রসুল 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 নুসরা নুরাইদা মোটেই পড়ছে না, দুষ্টমি করছে, শুধু খেলা করছে। পড়তে হবে। আমি কাউকে চিল্লায় বলতে পারবো না বারবার। জি, আর একজনকে চিল্লালে অন্যজনরা মনে করবে তাদেরও চিল্লাচ্ছে, তারাও মন খারাপ করবে। কিন্তু যে আপনি যদি পড়েন তাহলে তো আমার আর চিল্লানোর প্রয়োজন হয় না। জি, রজের রি, জিম আলিফ জবর জা, রিজা। লাম দুই পেশ লুন, রিজালুন। র হরফে জের চিকুন হবে, রিজালুন। চারবার বলবেন। রাজের রাজের জি আলিফ জবর জা, রিজি মালিক জবর জা রিজা লাম দুই পেশ লুন রিজালুন রিজি মালিক জবর জা রিজা লাম দুই পেশ লুন রিজি মালিক জবর জা রিজা লাম দুই আলিফ জবর জা, রিজা লাম দুই পেশ লুন, রিজা লাম জালুন। রাজের রি আলিফ জবর জা, রিজা। জি, তাহলে র হরফে জবর বা পেশ হলে মোটা আর জের হলে চিকুন। আর র হরফে সাকিন তার ডানে জবর বা পেশ হলে মোটা। ফারাফেশ ফুর, ফারাফেশ ফুর। কফ আলিফ জবর ক, ফুর ক। নুন দুই পেশ নুন, ফুর ক নুন। বলুন। ফার পেশ ফুর কোপালি জবর ক ফুর ক নুন দুই পেশ নুন ফর ফার পেশ ফুর কোপালি জবর ক ফুর ক নুন পেশ ফুর ক নুন ফার পেশ ফুর কোপালি জবর ক ফুর ক ফার পেশ ফুর ক নুন ফার পেশ ফুর কোপালি জবর ক কলিম জবর ক, ফুর ক, ফার পেশ ফুর কোপালি জবর ক জি, ঠিক আছে। এখন এটি র হরফে সাকিন তার ডানে দেখেন জবর মোটা হবে, কিন্তু এটিও মোটা হয়েছে, এটিও হবে মোটা। ফাওয়া জবর ফাওর, তা জবর তা, ফাওর তা। কব্বা জের কিবে, ফাওর তা কিবে। বলুন। ফারজ জবর ফর, তা জবর তা, ফারজ তা, কব্বা জের কিব, ফারজ তা কিব। ফারজ জবর ফর, তা জবর তা, ফারজ তা, কব্বা জের কিব, ফারজ তা কিব। ফারজ জবর ফর, তা জবর তা, ফারজ তা, কব্বা জের কিব। জি, মাশাআল্লাহ, অনেক পড়েছেন। র হরফে সাকিন তার ডানে জের হলে চিকুন হবে। ফারাজের ফির,
ফারাজের ফির, আইন ওয়াও জবর আও, নুন জবর না, ফির আউনা। বলুন। ফরাজি ফিল ফারাজের ফিল আইন ওয়াও জবর আউ আউ নুন জবর না আউনা ফারাজের ফিল আইন ওয়াও জবর আউ আউ নুন জবর না ফির আউনা হুম, মাশাআল্লাহ। তাহলে র হরফের মোটা পড়ার দুটি নিয়ম শিখেছি, আর চিকন পড়ার দুটি নিয়ম শিখেছি, আর আরেকটি আছে নিয়ম মাত্র। খেয়াল করুন, র হরফে সাকিন, র হরফে সাকিন, তার ডানে জের সাধারণত কি হয়, মোট চিকন হয়। র হরফে সাকিন তার ডানে জের হলে চিকন হয়, কিন্তু ব্যতিক্রম হচ্ছে র হরফে সাকিন তার ডানে জের র হরফের বামে, হ্যাঁ, র হরফের পরের হরফ বা বামের হরফ যদি এই যে খ, সদ্দত, গইন, কফ, ত, জ মুখস্থ করুন। এই 7টি হরফকে কি হরফ বলে, কিসের হরফ বলে? হরফে হ্যাঁ, হুরুফে মুস্তালিয়া বা মোটা হরফ। সবাই পড়ি। খ সদ্দত, গইন, কফ, ত, জ। খ সদ্দত, গইন, কফ, ত, জ। খ খ সদ্দত সদ্দত, গইন কফ গইন, তোয়াজা খ সদ্দত, গইন, কফ, ত, জ। খ সদ্দত, গইন, কফ, ত, জ। তোয়াজা জি, র হরফে সাকিন তার ডানে জের, তারপরে বা বামে হরফে মুস্তালিয়া হলে র হরফ মোটা হবে। এখানে যদি এমন হতো ফারাজের মিমরাজের মির, এখানে যদি আইন হতো তাহলে র চিকন হতো, কিন্তু যেহেতু সদ আসছে এজন্য মোটা হবে। মিমরাজের মির, সদ আলিফ জবর স, মির স, মির স হচ্ছে না, মির ফির আ, ফির আ হয়ে যাচ্ছে। অথবা মির আ, এখানে যদি আইন হতো তাহলে চিকন হতো, এখানে যদি হামজা হতো চিকন হতো, এখানে যদি ওয়াও হতো তাও চিকন হতো। ঠিক আছে, এই যে মিম রজের মির মোটা হওয়ার কারণ হচ্ছে এই সদ, কারণ পরের হরফটা যেহেতু মোটা এজন্য এরাও মোটার সঙ্গে এসে মোটা হয়ে গিয়েছে উচ্চারণটি। বলুন, মিম রজের মির, সদ আলিফ জবর স, মির স, দাঁত দুই পেশ দুন, মির সাদুন। 5বার বলবেন মাত্র। মিমরাজের মিম মির রজের মির, মোটা বলে মির, সদ আলিফ জবর স, মিমরাজের মির মির স, মির স মির সাদুন আমি কিন্তু কিছু স্টুডেন্টের আপনাদের মাঝে কয়েকজনের যে এটা দেখতেছি, হ্যাঁ, কেমন পড়তেছেন, কে কি করতেছেন। এখন অন্যজন একদিকে দেখছে, অন্যদিকে দেখছে একজন। নুরাইদা, স্ক্রিনের দিকে দেখতে হবে, মনোযোগ সহকারে শুনতে হবে, পড়তে হবে, না পড়লে কিন্তু কখনোই মুখস্থ হবে না। ক্লাসে পড়লে বাসায় আর পড়ার প্রয়োজন হবে না। জি, র হরফে সাকিন তার ডানে জের হলে চিকুন করে পড়তে হয়, কিন্তু র হরফে সাকিন তার ডানে জের পরের হরফ সদ, পূর্বে মুস্তালিয়ার হরফ, হরফে মুস্তালিয়ার হরফ, তাহলে মোটা হবে। উদাহরণ, মির সাদুন, মির সাদুন হয়নি কিন্তু মির, র মোটা হয়ে যাচ্ছে। এখন খেয়াল করুন, অক্ফের কারণে, অক্ফের কারণে র হরফের পূর্বে ইয়া সাকিন হলে, বলুন সব, অক্ফের কারণে র হরফের পূর্বে, অক্ফের কারণে র হরফের পূর্বে ইয়া সাকিন হলে র হরফ চিকুন করে পড়তে হবে। বলুন।
ওয়াকফের কারণে র ওয়াকফের কারণে র হরফে সাকিন হলে ডানে যখন এবং তার ডানে ইয়া সাকিন হলে র হরফ কিছু করে পড়তে হবে ওয়াকফের কারণে র হরফে সাকিন এবং তার ডানে ইয়া সাকিন হলে র হরফ কিছু করে পড়তে হবে ওয়াকফের কারণে করে পড়তে হবে ওয়াকফের কারণে র হরফে সাকিন। এখানে একটা বিষয় লক্ষণীয় যে অক্ফের কারণে র হরফে সাকিন, মূলত র হরফে সাকিন নেই। এই সাকিনটা আসছে মূলত থামার কারণে। এখানে কিন্তু র হরফে সাকিন নেই, দুঃখিত, সাকিন আছে। এখানে যদি অক্ফের চিহ্ন থাকে, থামার চিহ্ন থাকে, তাহলে এখানে দুই পেশ উঠে যায়, কি হবে বলুন তো? সাকিন হয়ে যাবে, দুই সাকিন পেশ হয়ে যাবে না? উঠে। হ্যাঁ, এখানে তাই বলা হয়েছে যে অক্ফের কারণে র হরফে সাকিন, তার ডানে ইয়া সাকিন হলে র হরফ চিকুন হবে। বলুন, অক্ফের কারণে র হরফে সাকিন, তার ডানে ইয়া সাকিন হলে চিকুন হবে। ওয়াকফের কারণে র হরফে সাকিন এবং তার ডানে ইয়া সাকিন হলে র হরফ ওয়াকফের কারণে হবে ওয়াকফের কারণে র হরফে সাকিন এবং ওয়াকফের কারণে সাকিন তার ডানে ইয়া সাকিন হলে র হরফ চিকুন করে। হ্যাঁ, এখন খেয়াল করুন, এখানে সাকিন হলে এমন হবে খয়র, খয়রুন না, কিন্তু খয়র, খয়া জবর খয়, র দুই পেশ রুন, থামলে কি হবে? খয়র। বলুন, খয়র, খয়া জবর খয়, র দুই পেশ রুন, খয়র, এভাবে। খয়রা খয়রা খয়রুন না খয়া জবর খয়, র দুই পেশ রুন, খয়র, খয়া জবর খয়, র দুই পেশ রুন, খয়রা খয়র। জবর খয়রা বারবার দুই বলুন। খয়র খয়রা জবর খয়রা দুই খয়র খয়রা জবর খয়রা দুই খয়র খয়রা জবর খয়রা দুই পেশ খয়রা জবর খয়রা। জি, এখন বলুন, এই নিয়মগুলো সম্পূর্ণ মুখস্থ বলতে হবে। সবাই বলবেন একসঙ্গে। বলুন, র হরফ মোটা পড়ার নিয়ম ও চিকন পড়ার নিয়ম বলুন। প্রথমে মোটাগুলো সব বলুন। খেয়াল করুন, প্রথমে যে নিয়মগুলো বলবেন সব মোটা। র হরফ কখন কখন মোটা হবে সেই নিয়মগুলো, তারপরে র হরফ চিকনের নিয়মগুলো বলবেন। ভাজানো যাবে না, একবার মোটা একবার চিকন, একবার চিকন একবার মোটা, এভাবে না। প্রথমে সবগুলো মোটার নিয়ম বলবেন, তারপরে সবগুলো চিকনের নিয়ম। জি, প্রথমে সবগুলো মোটা করে পড়ার নিয়ম বলুন। র হরফে ডবল বা পেশ হলে হয় র হরফে সাকিন এবং তার ডানে ডবল বা পেশ হলে র হরফে মোটা করে পড়তে হয় র হরফে সাকিন এবং তার ডানে কিন্তু তার পরের হরফে মুস্তালিয়া হলে র হরফে মোটা করে পড়তে হয় র হরফে জের হলে র হরফে। জি, র হরফ মোটা করে পড়ার নিয়ম আছে, র হরফে জবর বা পেশ হলে র হরফ মোটা হয়। র হরফে সাকিন, তার ডানে জবর বা পেশ হলে মোটা হয়। আর আছে র হরফে সাকিন, তার ডানে জের, পরের হরফ হরফে মুস্তালিয়া হলে র হরফ মোটা হয়। এ হচ্ছে র হরফ মোটা করে পড়ার 3টি নিয়ম। এবং এখন বলবেন র হরফ চিকন করে পড়ার 3টি নিয়ম বা যে নিয়মগুলো আছে। র হরফে র হরফের নিচে জের হলে র হরফ চিকন করে পড়তে র হবে হরফ চিকুন করে পড়তে হবে। তার র হরফে ডানে জের হলে র সাকিন এবং তার হরফে ডানে জের হলে র হরফ চিকুন সাকিন করে পড়তে হবে। ডানে র হরফে সাকিন এবং ওয়াকফের কারণে র হরফে ইয়া সাকিন জি, অক্ফের কারণে র হরফে সাকিন, তার ডানে ইয়া সাকিন হলে র হরফ চিকন করে পড়তে হবে। এখন আবার পূর্বে যাই, আল্লাহ শব্দ পড়ার নিয়ম। আল্লাহ শব্দ পড়ার নিয়ম মাত্র দুটি, একটা আছে মোটা আর চিকন। মোটা হবে কখন আর চিকন হবে কখন, দুটি বলুন। আল্লাহ শব্দের ডাইনে যখন পেশ হলে আল্লাহ শব্দের নামকে মোটা করে পড়তে হয় আল্লাহ শব্দের ডাইনে হলে আল্লাহ শব্দের নামকে চিকন করে পড়তে হয়। নামে
আল্লাহ শব্দের ডানে জবর জের হলে আল্লাহ শব্দের লাম চিকন করে পড়তে হবে। আরো নিয়ম পড়াবো আজকে ইনশাআল্লাহ। অক্ফের নিয়ম, কারণ কি এগুলো তো সব পড়ানোই হয়েছে, এখন তো শুধু রিভিশন চলছে। জবরের পরে এখন বলুন, শব্দের শেষে কোন চিহ্নগুলো থাকলে একালিপ টেনে থামতে হয়? মনে আছে আপনাদের? বলুন তো। খাড়া জবর মাঝে হরফ, খাড়া জবর খাড়া জবর মাঝে হরফ, বলতে বাদে দুই জবর হলে এক আলিফ টেনে জবর পড়তে বাদে হয়। এক আলিফ টেনে থামতে হবে। বাকি সব ক্ষেত্রে আর বাকি সব ক্ষেত্রে সাকিন বাকি করে সব থামতে হবে। ক্ষেত্রে হুম, বাকি সব ক্ষেত্রে সাকিন হয়। এই যে শব্দের শেষে আমরা যে হরফে থামবো, সেই হরফে যদি দেখি যে খাড়া জবর আছে অথবা মাদের হরফ আছে সেই হরফটি, অথবা আহ হ্যাঁ, মাদের হরফ আছে। এই যে মাদের হরফ তো তিনটি, জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া সাকিন, আর পেশের পরে ওয়াও সাকিন বা জজমালা ওয়াও। আর তারপরে যদি দুই জবর থাকে, অথবা যেখানে থামছি, এই যে হরফে থামছি এর উপরে মনে করেন দুই জবর আছে, এই জন্য এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হবে। আর বাকি সকল ক্ষেত্রে দেখেন এখানে জের আছে, সাকিন করব। এক পেশ থাকলে সাকিন করব, অথবা খাড়া জের থাকলে সাকিন করব, দুই জের থাকলে সাকিন করব, উল্টা পেশ থাকলেও সাকিন হবে, দুই পেশ থাকলেও সাকিন হবে। ঠিক আছে? তাহলে এটি মুখস্থ করার নিয়ম হচ্ছে, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে থামতে হয়, আর বাকি সব ক্ষেত্রে সাকিন করে থামতে হয়। বলুন, খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হলে এক আলিফ টেনে থামতে হয়, বাকি সকল ক্ষেত্রে সাকিন করে থামতে হয়। খাড়া জবর মাঝে হরফ, জবর বলতে মাঝে বাদে হরফ দুই বলতে জবর বাদে দুই হলে জবর এক হলে আলিফ টেনে এক জবর পড়তে বাদে হয়। এক আলিফ বাকি টেনে সব থামবো। ক্ষেত্রে সাকিন করে থামতে হয়। বাকি সব ক্ষেত্রে সাকিন জবর করে মাঝে থামতে হবে। হরফ বলতে বাদে দুই জবর হলে জবর হলে এক আলিফ টেনে পড়তে হয়, এবং বাকি সব ক্ষেত্রে সাকিন করে থামতে হয়। খাড়া জবর মাঝে হরফ বলতে বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হয়, এবং বাকি সব ক্ষেত্রে সাকিন করে থামতে হয়। খাড়া জবর মাঝে হরফ বলতে বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হয়, এবং বাকি সব ক্ষেত্রে সাকিন। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকে মাত্র ক্লাস করেছি 45 মিনিট। জি, ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্তই। জি, মারিয়া বলুন। হুজুর, আমাদের লিংকটা লেটে দেওয়া হলো কেন? হুম, আমাদের লিংকটা লেটে দেওয়া হলো কেন? লিঙ্কটা লেটে দেওয়া হয়েছে কি জন্য? জি হুজুর। আজকে আসলে আপনার যে ওস্তাদের ক্লাস নেওয়ার কথা ছিল, উনি একটু ব্যস্ত থাকার কারণে লিঙ্কটা লেটে দেওয়া হয়েছে। ঠিক আছে, আশা করি এমনটি আর হবে না। ক্লাস হবে না। জি, আসসালামু আলাইকুম হুজুর। বুঝতে পেরেছেন যে, জি, এখন থেকে 3:30টায় লিঙ্ক যাবে রেগুলার। ঠিক আছে, আজকে একটু ব্যতিক্রম হয়েছে। আর গত ক্লাসে কিন্তু আপনাদেরকে 3টায় লিঙ্ক দেওয়া হয়েছিল, খেয়াল করেছিলেন? হুম, জি জি হুজুর। হুজুর। জি, আজকে একটু লেট হয়েছে, এই জন্য দুঃখিত। ঠিক আছে, আপনার লিভ নিতে পারেন এখন। সবাই আসরের নামাজ পড়বেন, পড়ে খেলাধুলা করবেন, অথবা যার যে কাজ আছে সেগুলো করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদিবা, আপনি কি পুরস্কারটি পেয়েছেন? জি হুজুর। যাক, খুশি তো আপনি পুরস্কার পেয়ে? হুম। যাক, মাশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।